আমার সোনামা কত নাম্বার পেয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো 15তে 14 পেয়েছে, আর এখানে গুড দিয়েছে, আর এপাশে আরও একটা ইয়েতে দিয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ 10-এ আমার সোনামা 9.5 পেয়েছে, আর এখানে গুড দেয়নি, ডেট দিয়েছে। আর এখানে দেখো দেখেছো 20-তে 19.5 পেয়েছে আমার সোনামা। সত্যি আমার সোনামা যে এত সুন্দর মার্ক নিয়ে এসছে তো ভীষণ খুশি লাগছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 8টা বেজে গেছে, ঘুম থেকে তো অনেকক্ষণ উঠেছি, কি বাসি কাজ শেষ করেছি, কিন্তু 8টা বেজে গেছে, এতক্ষণ আমি নাস্তা বানাতে যাইনি। তো এক্সট্রা কিছু কাজ ছিল বাসি কাজের মধ্যে, সেইগুলো সারতে সারতে আজকে লেট হয়ে গেছে। আর আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম কিন্তু 6:30, কিন্তু হয়ে গেছে এখন সকাল 8টা। তো উঠেছিলাম এই জন্য জল ভরার জন্য, ঠিক আছে? তো জল তো ভরার জন্য উঠেছিলাম, কিন্তু জল ভরতে পারিনি। এই দেখো ড্রাম খালি, কারণ আমি উঠার পরে ফ্রেশ হয়ে জল ভরতে যেই গেছি চলে গেছে জল। তো ওর বাবাকে আমি বকেছিলাম, ওর বাবাই বলেছিল বলো আগে তুমি ফ্রেশ হয়ে নাও তারপরে জল ভরতে যাবে। যেই ফ্রেশ হয়ে এসে দেখি জল চলে গেছে। আমি জানি না আজকে জল এনে দেবে, ড্রাম খালি আজকে জল এনে দেবে, বলো আগে এনে দেবে তা? ঠিক কথা বলেছে তা, একদম খাঁটি কথা। আগে একসঙ্গে ঘুম থেকে উঠতাম, কিন্তু এখন ফার্স্ট আমি উঠি, তারপরে সোনামা উঠে, তারপরে ওর বাবা উঠে, ঠিক আছে? আমাকেও জল দিতে হবে। জল এখানে আর অল্প আছে কিন্তু, এটা জানো? কি গো কথা বলছো না কেন? আমার সঙ্গে রেগে গেছো? না জল নেই, আমি জল খেয়ে নিয়েছি, তোর বাবা গড়িয়ে দিল, তুই খা। তো যাই হোক, কিচেন রুমে তো ওর সাথে কথা বলতে বলতে চলে এসেছি। তাহলে আজকে নাস্তাটাও তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি, কি আজকে বানাবো নাস্তা। এই দেখো দেখতে পাচ্ছ, এটা কি বলতো? চিড়ে, ঠিক আছে? তো আজকে চিড়ের পোহা বানাবো। অনেক দিন হয়ে গেছে, বাড়িতে চিড়েও ছিল, আর অনেক দিন হয়ে গেছে পোহা বানানো হয়নি। আর 8টাও বেজে গেছে, 1 ঘন্টার ভিতরে কিন্তু আমাকে নাস্তা বলো, ওদের দুজনকে বলো, সব কিছু রেডি করতে হবে। কখন ও নাস্তা করে জল খায় না, কাজের কাছে চলে যায়, আর আমার মেয়ে কখন প্লেট নিতে ভুলে যায়, কখন জল ভরতে ভুলে যায়, এইগুলোতেই আমার সকালবেলা ব্যস্ততেই কিন্তু আমার সময়টা কাটে। অবশ্য ভালোই লাগে, ব্যস্তর মধ্যে ওদের সঙ্গে যে টাইম স্পেন্ড করি খুবই ভালো লাগে। আর ওরা দুজন চলে গেলে বাড়ি থেকে আমি সেই একা। আর এত ব্যস্তর মধ্যেও তোমাদের সঙ্গেও কথা বলি, জানো তো, ভালোই লাগে। ব্যস্তর মধ্যে টাইমটা কাটাতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো ঝটপট করে 8টা যেই বেজে গেছে, আওলাকিটা বানিয়ে নেব। কান্নাটাতে চিড়ের পোহাটাকে আওলাকি চিত্রানা বলে, সেই জন্য আমি কথায় কথায় আওলাকি বলে দিচ্ছি। তো এখন দেখো 8টা 4 বেজেছে, দেখেছো? 8টা 4 বেজে গেছে, 4 মিনিট ওয়েস্ট হয়ে গেল। এবার ঝটপট করে কিচেন রুমে চলে এসেছি, যখন নাস্তাটা বানিয়ে নেব। তার আগে ফ্রিজ থেকে আমাকে টমেটো, কাঁচা লঙ্কা, কারি পাতা, ধনে পাতা এগুলো নিয়ে আসতে হবে, তারপরে গিয়ে ঝটপট করে বানিয়ে ফেলতে হবে, ঠিক আছে? ওরা ফ্রেশ হয়ে নিয়ে চলে এসছে, শুধু রেডি হতে হতে তার ভিতরেই কিন্তু আমাকে নাস্তাটা রেডি করতে হবে, ঠিক আছে? সমস্ত মশলা এখানে কেটে নিয়েছি, আর এপাশে দিয়ে দিয়েছি কড়াইতে তেল। মশলা কাটার আগে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে, আর এপাশে একসঙ্গে মশলাটাও কাটা হয়ে গেছে। চলো ঝটপট করে এবার নাস্তাটা বানিয়ে নিই। নাস্তা বানানো হয়ে গেছে, শুধু উপরে দিতে বাকি আছে ধনে পাতা। ধনে পাতা দিয়ে দিলে সকালের নাস্তা আওলাকি চিত্রানা মানে চিড়ের পোয়া বানানো হয়ে যাবে। ওর বাবা রেডি হয়ে জল ভরতে গেছে, আর এপাশে আমার সোনামা বুক নিয়ে দাঁড়িয়ে আছে রেডি হয়ে। সোনামা বুক নিয়ে দাঁড়িয়ে আছে কেন? নাম্বার পেয়েছো? কি নাম্বার পেয়েছো? কত নাম্বার পেয়েছো? কোন সাবজেক্টে পেয়েছো? দেখাও দেখি সোনামা। ওই দেখো ওর বাবা জল নিয়ে চলে এসছে, এই দেখো রেডি হয়ে জল নিয়ে চলে এসছে। বাড়িতে জল ছিল না বলে জল নিয়ে চলে এসছে। নিয়ে আসতে পারবে না? আমি যাব। নিয়ে আসতে পারবে না? আমি যাব। আরে বাবা, এবার আমার সোনামা কত নাম্বার পেয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার সোনামা স্কুলে কিন্তু পরীক্ষা হয়, মানে যে কটা সাবজেক্টে যতটুকুনি মানে পড়া হয় তার ভিতরেই কিন্তু টিচার পরীক্ষা করান, ঠিক আছে? তো এখন দেখো তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি আমার সোনামা কত পেয়েছে। আসো, তোমার মেয়ে এত নাম্বার পেয়েছে, তোমাকে ভালো লাগছে না, খুশি লাগছে না? কালকে স্কুল থেকে আসার পরে কিন্তু আমার সোনামা দেখিয়েছে, তার বাবাকেও দেখিয়েছে, আমাকেও দেখিয়েছে, ঠিক আছে? তো ভাবলাম যে আজকে ব্লগটা বানাচ্ছি যখন তোমাদের সঙ্গেও শেয়ার করে, ঠিক আছে? এই দেখো আমার সোনামা 20-তে 19.5 পেয়েছে, দেখতে পাচ্ছ? দেখেছো 20-তে 19.5 পেয়েছে। আর একটা সাবজেক্টে সোনামা, এটা কানাডা সাবজেক্ট তাই না? এটা গণিত, এটা ইংলিশ, হ্যাঁ
এটা 15তে 14 পেয়েছে। এই দেখো, দেখেছো সোনামার কষ্টের ফল কিন্তু কিরকম করে পেয়েছে দেখতে পাচ্ছ। খুবই খুশি লাগছে সোনামা এইরকম করে যে নাম্বারগুলো পাচ্ছে। আর তার মধ্যে কিন্তু গুড দিয়েছে। ই বাবা, আরো একটা আছে, এটা 10 থেকে 9.5 পেয়েছে। এই দেখো 10 থেকে 9.5 পেয়েছে আমার সোনামা, দেখতে পাচ্ছ কি যে খুশি লাগছে না। কাল থেকে ভীষণ খুশি লাগছে আমাকে আর তার বাবাকে। এই দেখো কোথায় গিয়ে বসেছে, দেখো গুড দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, 20তে যে 19.5 যেটা পেয়েছে সেটাতেও গুড দিয়েছে, আর একটাতেও গুড দিয়েছিল আমি দেখেছিলাম। এই দেখো 14তে, মানে 15তে 14 যেটাতে পেয়েছে যে সাবজেক্টটাতে, এটাতেও নিচে গুড দিয়েছে। দেখছো, দেখেছো দেখেছো কত খুশি লাগছে তাই না? আমার সোনামা কত কষ্ট করে পড়ে জানো তো। আমার সোনামা স্কুল থেকে আসার পরে খেয়ে নিয়ে তারপরে যে পড়তে বসে রাত 9টা 10টা এইরকম বেজে যায়। তো সোনামার জন্য আমাদের ঘুমাতেও দেরি হয়, প্লাস সকালবেলা উঠতে, মানে আমি তাড়াতাড়ি উঠে পড়ি, কিন্তু সোনামাকে তুলি ঘুম থেকে একটু দেরি করে পুরো পড়াটা কমপ্লিট করে তারপরে গিয়ে, এত জ্বর হয়ে গেল, জ্বরের ভিতরেও পড়া কমপ্লিট করে তারপরে গিয়েই ও শুয়েছিল জানো তো। ব্যাক ক্যামেরা করে আরেকবার দেখিয়ে দিলাম, মানে সামনে দিয়ে বিশেষ একটা ভালো দেখা যাচ্ছিল না, সেই জন্য ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো 15তে 14 পেয়েছে, আর এখানে গুড দিয়েছে, আর এপাশে আরো একটা ইয়েতে দিয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ 10-এ আমার সোনামা 9.5 পেয়েছে, আর এখানে গুড দেয়নি, ডেট দিয়েছে। আর এখানে দেখো, দেখেছো 20তে 19.5 পেয়েছে আমার সোনামা। তাহলে দেখতে পাচ্ছ আমি তাহলে কতটা হ্যাপি। হ্যাঁ 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 হ্যাঁ, এখানেও গুড দিয়েছে, ঠিক আছে। দেখেছো আমার সোনামা কত সুন্দর আজকে মার্ক নিয়ে চলে এসছে। আমার সোনামা, থ্যাংক ইউ সোনামা। আমার সোনামা সত্যি, আমার সোনামা যে এত সুন্দর মার্ক নিয়ে এসছে, তো ভীষণ খুশি লাগছে সোনামা। থ্যাংক ইউ সো মাচ সোনামা, এত সুন্দর মার্ক পাওয়ার জন্য। ঠিক আছে সোনামা, এবার খেতে দিয়ে দিয়া, ঠিক আছে? ওদের দুজনের জন্য প্লেটে সাফ করে নিয়েছি, উপরে দিয়েছি পেঁয়াজ কুচি। ভুলে গেছি সরি। ই বাবা, যে চেনাচুর যে খেতে ভালোবাসে, আমি তো ভুলে গেছি দিতে গো, সরি। যাই হোক, মনে করলে বলো, খাওয়ার মানুষের মনে থাকলে সেইটাই তো বাঁচে। ঠিক বলেছি না? মেয়েটাকেও খাই দেবে। স্পুন নেবে নাকি? স্পুন নেবে? বাবা 2 রকমের চানাচুর দরকার। ওরে মা গো, 1 রকমের চানাচুর দিল, সেটাতে বাদাম আছে, আর 1 রকমের চানাচুর দিচ্ছে, সেটা হচ্ছে তার শ্বশুর বাড়ি থেকে এসেছিল। এইটা শ্বশুর বাড়ি থেকে এসেছিল, দেখেছো? হ্যাঁ, অল্প হলেও 2 রকমের দিয়ে খাচ্ছে। ওরে বাবা, আসলে আমার মানুষটা এইরকম জানো তো। হ্যাঁ, সে কোথায় গেছে, আমি ডাকছি, তুমি খাওয়া শুরু করো। স্পুন নেবে নাকি নেবে না? হ্যাঁ, হাতে খেয়ে নেবে না? হাতে খেয়ে নিলে ঝটপট করে অবশ্য হয়ে যাবে। বসে পড়ো, আমি সোনামাকে ডেকে নিয়ে আসছি, ঠিক আছে? 9টা 31 হয়ে গেছে। তার কথা শোনো, বলছে 9টা 31 হয়ে গেছে। 9টা 41, সরি 8টা 41 হয়েছে। 8টা 41 হয়েছে। তুমি খেয়ে নাও, আমি নাহলে মেয়েকে খাইয়ে দেবো। বা তুমি খেয়ে নাও। হ্যাঁ, খাই দেবে তো? থ্যাংক ইউ। কি গো, নাস্তাটা কেমন হয়েছে বলো? দুজনেই খাওয়া দাওয়া শেষ করে ও চলে গেছে কাজে, সোনামা চলে গেছে স্কুলে, আর আমি এপাশে সবজি কেটে চচ্চড়িটা বানিয়ে নিয়েছি। শুধু ভাত বানাতে বাকি আছে। চচ্চড়িটা বানাতে জানো তো চলে গেছে কারেন্ট। তো কারেন্ট যে চলে গেছিল, এতক্ষণ পর্যন্ত আসেনি কারেন্ট। তো আধা চচ্চড়ি বানিয়েছিলাম এইখানে, আর আধা চচ্চড়ি সেই জন্য গ্যাসেই বানিয়েছি। এই দেখো, গ্যাসটা বন্ধই করা হয়নি। তো যাই হোক, গ্যাস বন্ধ করে দিলাম। চচ্চড়িটাও বানানো হয়ে গেছে, ভাতটা কারেন্ট এলে বসাবো। আর শুধু চচ্চড়ি ভাববে না, কালকে যে ঝিঙের তরকারিটা যে বানিয়েছিলাম বাদাম দিয়ে, খুবই সুন্দর হয়েছিল খেতে, সেই জন্য অল্প একটু বেশিও হয়েছে। আজকে গরম করে নিয়েছি, খাওয়া হবে দুপুরবেলা ভাতের সঙ্গে। আর এপাশে চচ্চড়ির কালারটা দেখতে পাচ্ছ, কত সুন্দর কালার হয়েছে, দেখেছো? কুমড়ো দিলে চচ্চড়িতে খুবই সুন্দর লাগে খেতে। তার সাথে ঝিঙেও দিয়েছি, আর বাকি 3-4 রকমের সবজি দিয়েছি। তার মানে টোটাল মিলিয়ে হবে 6-7 রকমের সবজি। তো 6-7 রকমের সবজি দিয়েই আজকে চচ্চড়িটা বানিয়েছি। ও খুব খুশি হয়ে এলে খাবে, কারণ ও চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে। তো তাই আমিও স্নান করে পুজো করে নাস্তা করে নিয়েছি। তো এখন ইউটিউবে ব্লগটা ছাড়বো এডিটিং করে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।